أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عما يتساءلون। প্রিয় দিনী ভাইরা, আপনারা জানেন আমরা 15তম পারা থেকে নিয়ে শুরু করে কোরআনের তাফসীর করতে করতে আমরা এখন 6তম পারায় চলে এসেছি। তো আজকে ইনশাআল্লাহ সূরা নাবার তাফসীর করব। তো সূরা নাবা সহ পরবর্তী যে সূরাগুলি রয়েছে সবগুলি সূরা, এই ছোট ছোট সূরাগুলির মূল ভাষ্যই হলো পরকাল সম্পর্কে বান্দাকে সতর্ক করা। তো এই সূরা নাবা এটাও কিন্তু তার ব্যতিক্রম না। নাবা মানে সংবাদ, সংবাদ বলতে এখানে উদ্দেশ্য পরকালের সংবাদ তথা কিয়ামত দিবস। এই কিয়ামত দিবস সম্পর্কে এখানে বলা হয়েছে। মহান রব্বুল আলামিন বলেন, আম্মা ইয়াতাসাআলুন, কি সম্পর্কে তারা জিজ্ঞাসা করে। তারা পরস্পরের সাথে কি বিষয়ে কানাঘুষা করে, একজন আরেকজনকে জিজ্ঞাসা করে কোন বিষয়ে? আনিন নাবাইল আযীম, তারা জিজ্ঞাসা করে মহান সংবাদ সম্পর্কে তথা মহাপ্রলয় সম্পর্কে, কিয়ামত সম্পর্কে তারা জিজ্ঞাসা করে। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, যে বিষয়ে তারা ইখতিলাফ করে, মতনৈক্য করে যে কিয়ামত দিবস সংগঠিত হবে কিনা। অর্থাৎ মক্কার কুরাইশরা তারা বলতো হাইহাতা লিমা তুআদুন, তোমরা যে প্রতিশ্রুতি প্রদান করো যে দিবসের, সেই দিবস বহু দূরের বিষয়। অর্থাৎ এই কিয়ামত কখনোই সংগঠিত হবে না। মানুষ মারা যায়, এই মাটিতে মিশে যায়, হাড্ডি সবকিছু তার বডি মাটির সাথে মিশে যায়, সুতরাং এই দেহকে আর পুনরায় উত্থান করা হবে না। এই আকীদা পোষণ করত মক্কার কুরাইশরা। মহান রব্বুল আলামিন বললেন, কাল্লা সায়ালামুন, কখনোই না, অচিরেই তারা জানতে পারবে যে এই দিবসটা যে সত্য, সে কথা তারা অচিরেই জানতে পারবে। সুম্মা কাল্লা সায়ালামুন, কখনোই নয়, অতঃপর তারা অচিরেই জানতে পারবে এই কিয়ামত দিবসটা যে সত্য। আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি জমিনকে মানুষের বসবাসের উপযোগী করি নাই, বিছানা স্বরূপ করি নাই? ওয়াল জিবালা আওতাদা, পাহাড় পর্বতকে কি কিলক হিসেবে আমি সৃষ্টি করি নাই, পেরেক হিসেবে কি আমি গেঁথে দেই নাই? অর্থাৎ এই পাহাড় আমরা উপরে যতটুকু দেখি তার চেয়ে গভীরে আরো অনেক গুণ বেশি গভীরে প্রথিত। সুতরাং আল্লাহ তাআলা যেমন একটা পেরেকের সাথে যেহেতু তুলনা করা হয়েছে পাহাড়কে, একটা পেরেকের উপরের অংশ যে লোহা কতটুকু থাকে, এর চেয়ে নিচের অংশ কিন্তু আরো বেশি থাকে। তো মহান রব্বুল আলামিন এখানে সেই তুলনা করেছেন, ওয়াল জিবালা আওতাদা, আমি পাহাড়কে করেছি পেরেক স্বরূপ। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়, অর্থাৎ যুগল রয়েছে, প্রতিটি সৃষ্টিকুলেরই যুগল রয়েছে। ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, তোমাদের ঘুমকে করেছি আমি বিশ্রাম স্বরূপ, আরামদায়ক হিসেবে আমি সৃষ্টি করেছি। ওয়া জাআলনাল লাইলা লিবাসা, রাত্রিকে করেছি বিশ্রাম নেওয়ার জন্য। ওয়া জাআলনান নাহারা মাআশা, এবং দিনকে করেছি জীবিকা উপার্জনের জন্য। ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, এবং আমি তোমাদের উপর নির্মাণ করেছি 7টি শক্ত আসমান। আল্লাহ তাআলা, তাহলে আমরা পৃথিবীতে যারা আছি তারা হলো প্রথম আসমানের নিচে, অর্থাৎ আমাদের উপরেই স্টেপ আকারে, তলা আকারে, একটা বিল্ডিং যেমন ভাবে একতলা দোতলা এইভাবে স্টেপ আকারে হয়, অনুরূপ ভাবে আল্লাহ তাআলা 7 আসমানকে এরকম স্টেপ হিসেবে তৈরি করেছেন। ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আমি তোমাদের উপর নির্মাণ করেছি 7টি শক্ত আসমান। ওয়া জাআলনা সিরাজা ওয়াহাজা, এবং আমি সৃষ্টি করেছি বাতি, ওয়াহাজা প্রজ্বলিত প্রদীপ আমি সৃষ্টি করেছি। অর্থাৎ এই যে নক্ষত্রগুলি, গ্যালাক্সি, ছায়াপথ, নিহারিকা, নেবুলা, এগুলা প্রতিটাই কিন্তু আলো প্রদান করে, প্রজ্বলিত আলোর মতো এগুলি। তো মহান রব্বুল আলামিন তাদেরকে বললেন ওয়াহাজা, অর্থাৎ প্রজ্বলিত অত্যধিক আলো প্রদানকারী হিসেবে আমি এদেরকে সৃষ্টি করেছি। ওয়া আনজালনা মিনাল মু'সিরাতি মাআন সাজ্জাজা, এবং আমি মেঘমালা থেকে অবতরণ করি মাআন সাজ্জাজা, মুষলধারায় বৃষ্টি, প্রচুর পরিমাণ বৃষ্টি আমি অবতরণ করি এই মেঘমালাগুলি থেকে। লিনুখরিজা বিহি হাব্বা ওয়া নাবাতা, কেন আমি বৃষ্টি বর্ষণ করি? লিনুখরিজা বিহি হাব্বা ওয়া নাবাতা, যেন আমি ফসল এবং উদ্ভিদ উৎপন্ন করতে পারি, অর্থাৎ এই পানির মাধ্যমে। এ কারণে আমি এই বৃষ্টি বর্ষণ করি। ওয়া জান্নাতিন আলফাফা, এবং যেন ঘন বাগিচা যেন আমি নির্মাণ করতে পারি এই মহাবিশ্বে, এই পৃথিবীতে। এই কারণে আমি এই বৃষ্টি অবতরণ করে থাকি। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, নিশ্চয়ই ফয়সালা দিবসের জন্য নির্ধারিত সময় রয়েছে। ইয়াউমা ইউনফাকু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা, যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে সেদিন তোমরা উপস্থিত হবে দলে দলে, তোমরা আল্লাহ তাআলার সামনে উপস্থিত হবে দলে দলে। ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, আসমানের দ্বারসমূহ উন্মুক্ত করে দেওয়া হবে এবং আসমানের অসংখ্য দরজা থাকবে, দ্বার থাকবে। ওয়া সুয়িরাতিল জিবালু ফাকানাত সারাবা, এবং পাহাড় পর্বতগুলিকে চলমান করা হবে। ফাকানাত সারাবা,
এবং এটা মরীচিকার মতো হয়ে যাবে। এবং অন্য আয়াতে বলা হয়েছে হাবা মানসুরা, এগুলিকে আল্লাহ তাআলা ধুলিত তোলার মতো করে ফেলবেন এবং ধূলিকণার মতো করে ফেলবেন। এই শক্তিশালী পাথর বিশিষ্ট এই পাহাড়গুলিকে আল্লাহ তাআলা ধূলিকণা অথবা তোলার যে অবশিষ্ট অংশ আকাশে ওড়ে এরকম ধূলিত তোলার মতো করে ফেলবেন। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম তাদের জন্য উৎপেতে রয়েছে। লিত্তাগিনা মাআবা, এবং এটা হলো অপরাধীদের, জালিমদের, যারা জুলুমবাজ অপরাধী সেই সকল ব্যক্তিদের এটা হলো আশ্রয়স্থল। লাবিসিনা ফিহা আহকাবা, সেখানে তারা অবস্থান করবে যুগ যুগ ধরে, অর্থাৎ এই জাহান্নামে তারা যুগ যুগ ধরে অবস্থান করবে। লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা, সেখানে তারা কোনো প্রকার শৈত্য অনুভব করবে না, ঠান্ডা অনুভব করবে না। ওয়ালা শারাবা, এবং তাদেরকে কোনো প্রকার পানীয় দেওয়া হবে না, অর্থাৎ তারা সেখানে ঠান্ডা অনুভব করবে না, যেহেতু এটা জাহান্নাম। সেখানে তাদেরকে আগুন দ্বারা তাদেরকে শাস্তি প্রদান করা হবে। ওয়ালা শারাবা, কোনো তৃষ্ণা নিবারণকারী এমন কোনো পানীয় তাদেরকে দান করা হবে না। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, তবে তাদেরকে ফুটন্ত পানি দেওয়া হবে, পুষ প্রদান করা হবে। জাযা আও বিফাকা, এটাই হলো উপযুক্ত প্রতিদান। উপযুক্ত প্রতিদান হিসেবে তাদেরকে এই ফুটন্ত পানি এবং পুষ প্রদান করা হবে। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, নিশ্চয়ই তারা হিসাবের সম্মুখীন হতে হবে এটা তারা মনে করত না। ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা, এবং তারা আমার আয়াতকে অস্বীকার করত। ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, প্রতিটি বিষয় আমি কিতাব আকারে লিপিবদ্ধ করে রেখেছি। তাদুকু ফালান নাজিদাকুম ইল্লা আযাবা, সুতরাং তোমরা শাস্তি আস্বাদন করো, আমি তোমাদের শাস্তিকেই বৃদ্ধি করব। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয়ই মুত্তাকিরা সফলকাম, মুত্তাকিদের জন্য রয়েছে সফলতা। হাদাইকা ওয়া আনাবা, মুত্তাকিদের জন্য রয়েছে এই সফলতার প্রতিদান হিসেবে হাদাইকা ওয়া আনাবা, অসংখ্য বাগ বাগিচা এবং পাশাপাশি আঙ্গুর। ওয়া কাওয়াইবা আতরাবা, এবং তাদের সমবয়স্কা রমণী, সমবয়স্কা তরুণী, অর্থাৎ এখানে দুটি অর্থ রয়েছে, একটা হলো সমবয়স্কা তরুণী, আরেকটি হলো উঁচু উঁচু স্তন বিশিষ্ট রমণী, তাদের জন্য রয়েছে। ওয়াকাসাং দিহাকা, এবং পাশাপাশি তাদের জন্য রয়েছে যে পরিপূর্ণ পানপাত্র। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা, তথায় তারা কোনো প্রকার অনর্থক কথা এবং কোনো মিথ্যা কথা তারা সেখানে শুনবে না, অর্থাৎ পিনপতন হিসেবে থাকবে জান্নাতটা নীরব। এখানে কোনো প্রকার অনর্থক হৈহুল্লোড় এই জাতীয় কোনো কিছুই শোনা যাবে না। জাযা মির রাব্বিকা আতাআন হিসাবা, এটা হবে আপনার রবের পক্ষ থেকে উত্তম প্রতিদান হিসেবে আল্লাহ তাআলা তাদেরকে এই প্রতিদান দান করবেন। রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রহমানি লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা, তিনি হলেন আসমান জমিনের রব এবং এই দুভয়ের মাঝে যা কিছু রয়েছে তার দয়াময় রব। লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা, তার সাথে সংলাপ করার তারা কোনো প্রকার অধিকার রাখে না। কিয়ামত দিবসে আল্লাহ তাআলার সাথে কথা বলার অধিকার তারা পাবে না আল্লাহ তাআলার অনুমতি ব্যতীত। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা, স্মরণ করো সেই দিবসকে যেই দিবসে দণ্ডায়মান থাকবেন জিবরিল আলাইহিস সালাম এবং ফেরেশতাগণ কাতারে সারিবদ্ধ হয়ে, তারা কথা বলবে না, তবে দয়াময় আল্লাহ তাআলা শুধুমাত্র যাকে অনুমতি দেবেন সেই ব্যক্তিই শুধু কথা বলবে, এবং সে যদি কোনো কথা বলে সেটা সত্য কথাই বলবে, মিথ্যা কথা বলার কোনো সুযোগ থাকবে না। যালিকাল ইয়াউমুল হক, এটাই হলো সত্য দিবস। ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা, সুতরাং কেউ যদি চায় তার রবের পথ অবলম্বন করতে তাহলে সেজন্য সেটাই করে। ইন্না আনজারনাকুম আযাবান করিবা, আমি তোমাদেরকে আসন্ন শাস্তি সম্পর্কে সতর্ক করছি। ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহ, স্মরণ করো সেই দিবসকে যে দিবসে মানুষ দেখতে পাবে সে যা অগ্রে প্রেরণ করেছে। ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, এবং কাফের বলবে হায় আফসোস আমি যদি মাটি হয়ে যেতাম। এই কথা কাফের তখন বলবে যখন আল্লাহ তাআলা জীবজন্তু পশু পাখি যারাই রয়েছে সবাইকে হাসরের ময়দানে উপস্থিত করবেন। যারা জুলুম করেছিল এই দুনিয়াতে, এক পশু আরেক পশুর উপর, এক পাখি আরেক পাখির উপর, তাদেরকে উপস্থিত করা হবে, তাদেরকে কিসাস নেওয়ার সক্ষমতা দান করা হবে। কিসাস নেওয়ার পর আল্লাহ তাআলা এদেরকে বলবেন তোমরা মাটিতে পরিণত হয়ে যাও। যখন তারা মাটিতে পরিণত হয়ে যাবে তখন কাফেররা বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস আমিও যদি এদের মতো পশু পাখির মতো আমিও যদি মাটি হয়ে যেতাম তাহলে এটাই আমার জন্য কল্যাণকর ছিল।
কিন্তু কিয়ামত দিবসে সেই আফসোস কোনো উপকারে আসবে না। সুতরাং আমাদেরকে আমল করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করার মাধ্যমে আল্লাহ তাআলার এই জান্নাতকে অর্জন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।